আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ছোট্ট একটা টিপস দেখাবো ব্যাটারি নিয়ে। তো অনেক সময় আমাদের ব্যাটারি ফুলে যায়, তো অনেক আর্থিক সমস্যার কারণে অথবা যে কোনো কারণে আমরা ব্যাটারিগুলো কিনতে পারি না, বাড়িতে চলার মতো ব্যবস্থা করতে যাই। তো ফোলা ব্যাটারির যে সমস্যা হয়, পিছনে যে ব্যাকপার্টটা আছে সেই ব্যাকপার্টটা লাগে না মোবাইলের ক্ষেত্রে। যে আপনি যখন ব্যাকপার্টটা লাগাবেন দেখবেন যে সেই ব্যাকপার্টটা আপনার ভেঙে যাবে বা খুলে যাবে, এরকম একটা অবস্থা চলে যায়। সেক্ষেত্রে সেই ব্যাটারিগুলো আপনারা কী করবেন, ব্যাটারিগুলো যদি ভালো থাকে, মানে ব্যাটারিটা ফুলে গেছে তারপরে যদি ব্যাটারিটা যদি আপনি দেখেন যে ব্যাটারিটা আপনার সেটটা চলতেছে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ব্যাটারিটা ফুলে থেকে কীভাবে আপনারা মানে সমাধান করবেন আর কি, ফুলাটা কীভাবে কমিয়ে দিবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাদের দেখে দিলাম। তো ফোলা ব্যাটারি যখন হবে, আপনাদের যে প্যানেলটা যে আছে এখানে দেখবেন যে স্টিকারটা আছে, সেটা আপনারা খুলে নেবেন। প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্যানেল থাকে, তো এটা আপনারা খুলে নেবেন এভাবে করে। কাগজটা খোলার কিন্তু সিস্টেম আছে। এটা অরিজিনাল ব্যাটারি, যার কারণে এটা অনেক শক্ত। নোকিয়া অরিজিনাল ব্যাটারি এটা। তো এটা খুলে নেওয়ার পরে যেখানে আমরা খোলা অংশে চিকন কোনো কিছু দিয়ে অথবা সুই হতে পারে অথবা যে কোনো একটা চিকন কিছু দিয়ে আপনারা এটাকে মানে ছিদ্র করে দিবেন, তাহলে এটা যে হাওয়াটা আছে হাওয়াটা বের হয়ে যাবে। সেক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ছিদ্র করার সময় ব্যাটারিটা আগুন ধরে যেতে পারে, সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি এমন এক জায়গায় এটা ছিদ্র করবেন যেখানে আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু না থাকে, সেটা আমার ক্ষেত্রে হয়েছিল এরকম। তো আপনারা যেটা করবেন, এখানে ছিদ্র করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনার যেখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু না আছে, পুড়ে যাওয়ার ভয় না আছে, এবং আপনি নিজেও যে সেফ থাকতে পারবেন। কারণ ব্যাটারি কিন্তু এটা এসিড। আপনি তার আগে আপনি দেখতে পারেন ব্যাটারিটা ফুল চার্জ আছে কি না। তো ফুল চার্জ থাকলে এটা আপনারা করবেন না, সতর্কতা অবলম্বন করবেন। আর যদি চার্জ না থাকে সেক্ষেত্রে ততটা সমস্যা নাই, কারণ চার্জ থাকলে এটা টেম্পারেচারটা বেশি থাকে। এটা আমি এটা ছিদ্র করে দেবো আমি একটু টুইজার দিয়ে। দেখুন আমি এখানে একটা ছিদ্র করে দিছি। ছিদ্র করার পরে এটা কিন্তু আর খোলা নাই, মোটামুটি সমান হয়ে গেছে। অনেক সময় মানে ব্যাটারিতে চার্জ আছে, এরকম ছিদ্র করার পরে চার্জটা চলে যায়, সেক্ষেত্রে আপনি ব্যাটারিটা পুনরায় চার্জ দিবেন। আর যদি আপনি ব্যাটারিটা আপনি হিট না দিতে পারেন তাহলে কিন্তু চার্জ হবে না। অনেক ব্যাটারি আছে, সেক্ষেত্রে আপনি হিট দিয়ে নেবেন। চার্জারের দুইটা মাথা কাটবেন, যদি কাটা চার্জার থাকে। কাটা চার্জার আপনার দুই মাথা ধরবেন, লালটা ধরবেন আপনি পজিটিভে আর কালটা ধরবেন নেগেটিভে, তাহলে কিন্তু এটা চার্জ হয়ে যাবে। আর আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা তো জানেন কীভাবে চার্জ করতে হয়। যারা টেকনিশিয়ান না আছেন তাদের জন্য এই থিওরিটা দিলাম। এমন একটা চার্জার কিনবেন, কাটপেট নষ্ট চার্জার যদি থাকে চার্জারটা কেটে আপনার লালটা ধরবেন আপনি পজিটিভে, নেগেটিভটা ধরবেন আপনি কালোটা নেগেটিভে, তাহলে কিন্তু এটা চার্জ হবে। তো এখন দেখুন আমার এই ব্যাটারিতে আপনার কিছু চার্জ ছিল, এই ব্যাটারিতে অল্প কিছু চার্জ ছিল, কিন্তু এখন আমি ছিদ্র করার পরে এখানে আর চার্জ নাই। ব্যাটারিটা আমি আপনার মেপে দেখাই। দেখুন এই যে আপনার এখানে একবারে 0% আছে, কোনো চার্জ নাই। তখন আমি এটাকে আমার এখানে একটি কাটা চার্জার আছে আমার এখানে, দেখুন এই যে কাটা চার্জার আছে, এটা দিয়ে আমি এটা দিয়ে ছিদ্র করছি। এখন আমি এটাকে এখানে ধরি, কালোটা ধরি নেগেটিভে আর লালটা ধরব পজিটিভে। দেখুন কি হয়, দেখুন লক্ষ্য করুন এখানে লাইটটা কিন্তু এখানে কিছুটা হলেও আপনি কী হয়েছে ডিপ দিতেছে, মানে লাইটটা আলোটা কমে গেছে। চার্জারের লাইটটা আছে, আমি আবার খুলে দিই। দেখুন এই যে দেখছেন লাইটটা কমে যায়। তো এইভাবে করে আপনি কিছুক্ষণ ধরে রাখবেন, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। এটা যেহেতু আপনার চার্জারের তার, এখানে বেশি সময় ধরে রাখলে কোনো সমস্যা হবে না।
আমি কিছু সময় ধরে রাখলাম, 30 সেকেন্ডের মতো। আমি দেখি এখন কোনো রকম ভোল্টেজ আসছে কিনা। এখানে দেখুন 3.0 হয়ে গেছে। তো আমাদের একটা ফোন চালু করার জন্য 3.7 ভোল্ট লাগবে, অথবা 3.6 হলেও মোটামুটি চলে, 3.5 হলেও চলে কিছু কিছু ফোনের ক্ষেত্রে, বাটন ফোনের ক্ষেত্রে। তো এখানে দেখুন, তো এটা এখন এটাতে মোবাইলে ভরে চার্জ দিলে কিন্তু এটা চার্জ হবে। আমি একটা ফোনে ভরে দেখাই আপনাদের। আমার এখানে একটা ফোন আছে, আর কিছুক্ষণ চার্জ দিলে ভালো হতো। দেখুন চার্জ হইতেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম।